ইসলামে নারীর মর্যাদা ও ভূমিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর বিষয়। ইসলাম নারীর মর্যাদা এবং অধিকারকে খুবই গুরুত্ব দিয়েছে। ইসলামের আগে আরব সমাজে নারীদের স্থান ছিল অত্যন্ত নিচু এবং তাদের কোনো অধিকার ছিল না। কিন্তু ইসলামের আগমনের পর নারীদের জন্য অনেক অধিকার প্রদান করা হয় এবং তাদের সম্মান বাড়ানো হয়। এমন সময় দেখা যেত তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এবং তাদের মতামত বা সিদ্ধান্ত গ্রহণের কোনো গুরুত্ব ছিল না। নারী ছিল পুরুষদের মালিকানাধীন বা সম্পত্তি হিসেবে। তবে ইসলাম নারীর মর্যাদা ও অধিকারকে পূর্ণ শ্রদ্ধার সাথে প্রতিষ্ঠিত করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নারীদের অধিকার সুনিশ্চিত করা হয়। ইসলামে নারী ও পুরুষের উভয়ের জন্য শিক্ষা গ্রহণের অধিকার দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিক্ষা গ্রহণ প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর উপর ফরজ। ইসলামে নারীদের নিজ থেকে বিয়ে করার অধিকার দেওয়া হয়েছে এবং তাদের সম্মতি ছাড়া বিয়ে করা নিষিদ্ধ। তাছাড়া তাদের সঠিক মোহর পাওয়ার অধিকারও রয়েছে। এদিকে নারীরা সম্পত্তি পাওয়ার অধিকারী। তারা নিজের আয় করতে, ব্যবসা চালাতে এবং সম্পত্তির মালিক হতে পারে। এই ঘটনা দ্বারা ইসলামের নারীদের গুরুত্ব ভূমিকা প্রকাশ পায়। ইসলামে নারী শুধু পারিবারিক জীবনেই নয়, সমাজে এবং ধর্মীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী এবং ইসলাম গ্রহণকারী প্রথম নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধন সম্পদ দিয়ে ইসলামের প্রচারের ক্ষেত্রে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত স্কলার যিনি সাহাবাদের থেকে অনেক হাদিস শিখেছিলেন এবং অনেক ইসলামী আইন ও জীবনবোধের প্রতি অনুপ্রেরণা দিয়েছেন। ইসলামিক সমাজে নারীর মর্যাদা এতটাই যে ইসলামের নারীরা শুধু ঘরের গুণেতেই সীমাবদ্ধ থাকে না, তারা সমাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেমন বিজ্ঞান, শিক্ষা ও সাংস্কৃতিক অবদান। অনেক নারী ইসলামের ইতিহাসে বিখ্যাত বিজ্ঞানী, দার্শনিক ও শিক্ষাবিদ হিসেবে পরিচিত। ধর্মীয় দায়িত্ব, নারীরা ধর্মীয় বিধিবিধান পালন করতে, রোজা, নামাজ, হজ, দান ইত্যাদি অংশগ্রহণ করতে সক্ষম। ইসলাম নারীকে শুধু অধিকার প্রদান করেনি, বরং তাকে সম্মানিত ও মূল্যবান সদস্য হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছে। ইসলামের নারীর মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় আলোচনা করেছেন। হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি আদম দ্বারা সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী হাওয়া সৃষ্টি করেছেন এবং এই দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন। সূরা আন-নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 1। এই আয়াতে আল্লাহ তাআলা মানব জাতির মূল উৎস ও নারীর মর্যাদা স্পষ্ট করেছেন। আয়াতে বলা হয়েছে নারী ও পুরুষ উভয় এক উৎস থেকে সৃষ্টি, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম। অর্থাৎ নারী কোনো নিচু জাতি নয়, বরং মানব জাতির অর্ধাংশ। নারী পুরুষ একে অপরের পরিপূরক। ইসলাম নারীকে পুরুষের দাসী নয়, বরং সম্মানিত সঙ্গিনী হিসেবে চিহ্নিত করেছেন। এই আয়াতে মানব সমাজের ভিত্তি হিসেবে পুরুষ ও নারীর একবদ্ধতা এবং পারিবারিক সম্পর্কের গুরুত্ব বোঝানো হয়েছে। নারী ছাড়া সমাজ বা মানব জাতির বিকাশ অসম্ভব। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে ইসলাম নারীকে সামাজিক, পারিবারিক এবং ধর্মীয়ভাবে সম্মান করেছে। নারীকে সম্মান না করা মানে হলো সৃষ্টির মূলনীতির অস্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আচরণ করে। তিরমিজি হাদিস 1062। তাই নারীদেরকে নিচু চোখে দেখা উচিত নয়। অবশ্যই সকলে তাদেরকে সম্মান প্রদর্শন করবেন। সূরা ফাতিহা থেকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অর্থ হলো, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি আর শুধুমাত্র তার কাছেই সাহায্য প্রার্থনা করি। আবারও দেখা হবে সামনের কোনো ভিডিওতে। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।